ইংরেজির হাই লেভেল গ্রামার নিয়ে আজকে একটু আলোচনা করব। সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বলবে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে অন্য নাউন বা প্রোনাউনকে যেটি প্রতিনিধিত্ব করে সেটি হলো রিলেটিভ প্রোনাউন। হু, দ্যাট, হোয়াট, হু, হুইচ, হাউ, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তো একটি বাক্যে আমরা যদি ব্যবহার করি দেখি তাহলে আমরা এটি ক্লিয়ার হব। ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস। তো দেখুন একটি বাক্য, ইট ইজ ইউ, ইউ এর পরে হু, হু কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ ইউ এর অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে। তো রিলেটিভ প্রোনাউন সবসময় অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ ইউ হলো এখানে অ্যান্টিসিডেন্ট, মানে উত্তরসূরি বা পূর্বসূরি। সে অনুযায়ী কিন্তু হুর পরে ভার্ব বলবে। ইউ থাকার কারণে এই কারণে এখানে আর বসছে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে রিলেটিভ প্রোনাউনের আগে যদি আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর যদি অ্যান্টিসিডেন্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয়। দেখেন ইউ থাকার কারণে ইউজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল ভার্ব আর বসেছে। তো এখানে অনেকেই বুঝতে পারে না যে হু, হোয়াট, হোয়েন, এই ক্ষেত্রে যে প্রশ্নবোধক ক্ষেত্রে সেটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। যে যখন প্রশ্নবোধক বাক্য থাকে সেক্ষেত্রে কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের হিসেবে এটি তখন ব্যবহৃত হয় না। ভালো করে খেয়াল করতে হবে। এরকম ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন সবসময় অ্যান্টিসিডেন্টের অনুযায়ী ভার্ব গ্রহণ করবে। আমরা পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। তো দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। বি নাম্বার অপশন, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। তো হু হলো রিলেটিভ প্রোনাউন, এর অ্যান্টিসিডেন্ট ম্যান ঠিক পাশে বসবে, তাই এই কারণে প্রথম বাক্যটি ভুল ছিল, কারণ ম্যানের পরে ওয়াজ বসেছিল। বি নাম্বার অপশানই সঠিক। সকলকে স্বাগতম ইংরেজি গ্রামার লার্নিংয়ের সাথে থাকুন এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য।